কিছু লোকের স্বভাবেই থাকে ঝগড়া করা। পান থেকে চুন খসলেই তারা তেড়ে এসে বাক্যের কুবাক্যের বন্যা শুরু করে। অনর্গল দাঁড়ি কমা ছাড়া বাক্যবান তীব্র গতিতে ছুঁড়ে অপরপক্ষকে ধরাশায়ী করে ফেলার চেষ্টা করে। সেই সময় তাদের দেখলে মনে হয় যেন তাদের প্রতিটি রক্তকণিকাতে নূতন জীবনের জোয়ার এসেছে। হৃৎপিণ্ড ফুসফুসে ভরেছে নতুন প্রাণবায়ু, মস্তিষ্ক হয়ে গেছে সম্পূর্ণভাবে উজ্জীবিত। অপরপক্ষ এমনকি হামাগুড়ি দেওয়ার বয়সেও কি ভুল করেছিল তাও তাদের মনে পড়ে যায়। কথার পিঠে কথা বসিয়ে প্রতিপক্ষকে যতই ধরাশায়ী করতে থাকে ততই তাদের উৎসাহ বাড়তে থাকে। আর প্রতিপক্ষ যদি হয় একটু স্বল্পবাক, একটু ভীতু টাইপের, তাহলে তো তাদের কেল্লা ফতে। আপনি কি এই স্বল্পবাকদের দলে পড়েন? ঝগড়ার প্রথম দিকে এক দু কথা শুনিয়ে দিতে পারলেও যতই ঝগড়া এগোতে থাকে আপনি কি পিছোতে থাকেন? রেগে যান, চোখে জল আসে, মুখে কথা জোগায় না। যতক্ষণে আপনি একটা কথা বলতে পারছেন ততক্ষণে আপনার কানে ঢুকে গেছে প্রতিপক্ষের আরও 10 রকম কথা। কোনটা ছেড়ে কোনটা ধরবেন বুঝতেই পারছেন না। হৃৎপিণ্ড ধড়ফড় করছে, কপালে দেখা দিয়েছে ঘাম। আপনি কি এরকম? তাহলে এই ভিডিওটা ঠিক আপনার জন্য। কি করবেন? প্রথম যে কাজটা করবেন সেটা হলো কোনো উত্তর দেবেন না। প্রতিপক্ষ যাই বলুক না কেন, আপনার আত্মসম্মানের যতই আঘাত করুক না কেন, আপনি কোনো উত্তর দেবেন না। ওদের লেভেলে আপনি নিজেকে নামিয়ে আনবেন? কখনো না। আপনি অন্য ক্যাটাগরির লোক, আপনার লেভেল অন্য। আপনি চুপ করে থাকবেন, কিন্তু সিন ছেড়ে চলে যাবেন না। কাছে পিঠে কোনো চেয়ার বা সোফাতে জমিয়ে বসবেন, 2-4টি লম্বা শ্বাস নেবেন। তারপরে পরিষ্কার বড় চোখ মেলে তাকাবেন প্রতিপক্ষের দিকে। ভালো করে লক্ষ্য করবেন তার মুখের বিকৃতি, হাত পা ছোড়া, মাথার ঝটকা দেওয়া, গলার উঠে যাওয়া শিরা। আপনার মনে হবে একটা সুন্দর মুখ ঝগড়ার সময় কতটা কুৎসিত হয়ে যেতে পারে। ধীরে ধীরে ঠোঁটে একটা বাঁকা হাসি ফুটিয়ে তুলবেন। সেটা প্রতিপক্ষকে চরম উত্তেজিত করার পক্ষে যথেষ্ট হবে। চোখ মেলে দেখবেন সবই, কিন্তু শুনবেন না কিছু। কান কি করে বন্ধ রাখবেন? কোনো মন্ত্র পাঠ করবেন, কোনো ভালো গানের লাইন বলবেন, বা কোনো কবিতার লাইন, বা আপনার ভালো লাগার যা হোক কিছু। যদি মনে মনে বলে কাজ না হয়, কানে কথা ঢুকতেই থাকে, জোরে জোরে বলবেন। ওদের কথা কি এতই মূল্যবান যে আপনাকে বসে বসে সব শুনতে হবে? একদম শুনবেন না, জোরে জোরে মন্ত্র পাঠ করবেন। জানি বলাটা খুব সোজা, করাটা খুব কঠিন, কিন্তু নিজেকে কন্ট্রোল করে একবার শুধু করে দেখুন। আপনার সংযত শান্ত রূপ দেখলে ওরা ধীরে ধীরে শান্ত হয়ে যাবে। দেখবেন ঝগড়ুটেরা আপনার বিশেষ ধারে কাছে ঘেঁষছে না। প্রতিপক্ষকে ধরাশায়ী করে কাঁদিয়ে ছেড়ে দিয়ে ওদের মনে যে আনন্দ আসে, সেই আনন্দটাই তো ওরা পাবে না। আপনার সংযম হবে আপনার অস্ত্র। ওরা ধীরে ধীরে বুঝতে পারবে যে আপনার চুপ করে থাকা কিন্তু আপনার ভীরুতা নয়, সেটা আপনার সংযমের লক্ষণ। আপনি নিজেকে কন্ট্রোল করতে সক্ষম, যা ওরা করতে পারে না। ওরা বুঝবে ওদের ভেতরে খালি, তাই ওদের আওয়াজ বেশি। একবার করে দেখুন, অবশ্যই ফল পাবে।